ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের সঙ্গে আজকে মূলত এসসি এসটি ওবিসি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। কতদিন আগেকার কাস্ট সার্টিফিকেট চলবে, এসসি এসটিদের কাস্ট সার্টিফিকেট নতুন করে করতে হবে কিনা, কোন ফরম্যাটে করতে হবে, ফর্ম ফিল আপ করতে গিয়ে কী প্রবলেম হচ্ছে, বা ওবিসি কারা, ওবিসিদের কী প্রবলেম আছে, ওবিসিদের কোন ওবিসিরা ফর্ম ফিল আপের যুক্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোন ফরম্যাটটা দরকার, এবং কতদিন আগে ইস্যুইড ডেট হতে হবে, এবং কোন কোন অথরিটি ইস্যু করলে হবে, সেই সমস্ত তার সাথে আরও কিছু বিস্তর ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও। অনেক এক্সপেক্টেড ভিডিও, এই কারণে তোমরা অনেকেই কমেন্টস করে এই বিষয়টাই জানতে চাইছো, আর তারপরে তো ফোন লাগাতার থেকেই থাকে। চলো আমরা আজকে টোটালটাই বুঝে নেবো, এর পুরোপুরি ব্যাপারটা, যাতে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত আর কোনো সমস্যা না হয়। রিসেন্টলি একটা ঘটনা খুব নাড়া দিয়েছে, যেটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পিডিসিএলের এক্সাম চলছে, সেখানে আমাদেরই পরিচিত অনেক স্টুডেন্টকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ওবিসি বি আর এর চক্করে। মাই ডিয়ার স্টুডেন্ট, তা তোমাদের যাতে এর পরে কোনো প্রবলেম না হয়, সেই জায়গাটাকে কম্প্যাক্টেন্স নিয়ে আসার জন্য এই ভিডিও শুরুটা আমি করছি। আশা করি তোমাদের এই যারা দেখবে ভিডিওটা, মূলত এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস, এদেরকে যে নাজেহাল অবস্থা হতে হচ্ছে, সেই নিরিখে কিন্তু কথাগুলো আমি বলতে শুরু করছি। এবার আমি কিছু মামুলি জিনিস প্রথমে দেখাবো, তারপরে ওই যে বললাম যেসব ব্যাপারগুলো, সেগুলো আমি সব বোঝাবো ব্যাপারগুলোকে, তারপর আর কোনো সমস্যা থাকবে না, কোনো কোয়ারিজ থাকবে না, ঠিক আছে? তো দেখো কারা এখানে, দেখো ফ্রি ট্রাভেল অথরিটি কি রেলে পাস পাওয়ার যোগ্য কারা। প্রথম কথা, যোগ্য হচ্ছে শুধুমাত্র তপশিলি জাতি এসসি এবং এসটিরা ফ্রি ট্রাভেল পাস পাবে, আর কেউ পাবে না, ঠিক আছে? এফএকিউ থেকে নেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্ট আস্কিং কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো স্যার, প্রশ্ন নম্বর 35, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস মর্যাদা দাবি করার জন্য গুরুত্বপূর্ণ তারিখ কোনটা? দেখো, এই যে সিএন অনলাইন জমা দেওয়ার শেষ তারিখ এত, এটাকে খুব ইম্পর্ট্যান্টলি তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, যেটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলবো, কারণ তোমার কাস্ট সার্টিফিকেট নেই, হঠাৎ করে তুমি করতে দিয়েছো, তোমার যদি এই তারিখের মধ্যে কাস্ট সার্টিফিকেট হয়, তাহলে তুমি এই সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশের জন্য মানে পারবে। এটা হচ্ছে গ্রুপ ডির জন্য, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট ডেট থাকবে, সেই ডেট অনুযায়ী ধরা হবে। আশা করি এই পোর্শনটা বোঝা গেল, এখানে কোনো অসুবিধে নেই, এখানে কোনো অসুবিধে নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি চলাকালীন প্রার্থীদের অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বৈধ এবং নির্ধারিত ফরম্যাটে থাকা তাদের মূল জাতি সম্প্রদায় সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফরম্যাটে চেয়েছে, সেই ফরম্যাটে তোমায় থাকতে হবে উইদিন ডেটের মধ্যে। এই বিষয়টা নিয়েই তো চর্চা হবে। এখনও অনেকে যারা বুঝতে পারেনি, তাদের জন্য পরের অংশটা। এবার পরের আর কিছু অংশ আসবে। সমস্ত প্রার্থীকে নির্ধারিত স্পেসিফিকেশান অনুযায়ী তাদের স্ক্যান করা ছবি, ফটোগ্রাফ এবং স্ক্যান করা স্বাক্ষর, সিগনেচার আপলোড করতে হবে, এটা কমন কথা। এছাড়াও এসসি এসটি শ্রেণীভুক্ত প্রার্থীদের ফ্রি ট্রাভেল পাসের সুবিধা গ্রহণের জন্য তাদের জাতিগত শংসাপত্র এবং কাস্ট আপলোড করতে বাধ্যতামূলক। মাই ডিয়ার স্টুডেন্ট, একদম ক্লিন হয়েছে, এখানে কোনো ডাউট আশা করি তোমাদের মধ্যে নেই যে নির্ধারিত প্রার্থীকেই ভেরিফিকেশনের জন্য তোমাকে এই সবগুলোর দরকার। এই শংসাপত্র, কাস্ট সার্টিফিকেটের যে তোমাদের ফ্রি ট্রাভেল পাস পাওয়ার জন্য এটা তোমাকে সাবমিট করতে হবে ফর্ম ফিল আপের সময়। এবার দেখো, জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাট হতে হবে, তার আকার হচ্ছে 500 কেবির মধ্যে হতে হবে, এর থেকে বড় হলে কিন্তু ওখানে নিচ্ছে না। এবার দেখো, ছবি ফরম্যাটে হতে হবে, এবং ফটোগ্রাফটা জেপিজি ফরম্যাট অনেক রকম হয়, জেপিজি একটা ফরম্যাট, এবং সেটা 40 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। ন্যূনতম 100 ডিপিআই রেজুলেশন হতে হবে, মানে খুব বেশি হাইফাই রেজুলেশন বা একদম কম হলে হবে না, ডিপিআই রেজুলেশন এরকম হতে হবে। এগুলো মামুলি প্রশ্ন থাকছে। এবার আমার যেটা কথা, এবার তুমি ফর্ম ফিল আপ করতে শুরু করছো, তুমি ধরে নেওয়া হচ্ছে প্রথম আমি ওবিসি দিয়ে শুরু করছি, এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু আসল ভিডিও। তো ওবিসি সিলেক্ট করলে কি আসছে, দেখো প্রিয় স্টুডেন্ট, আসছে only those communities which are recognized by central government SC ST and OBC non-creamier are eligible for reservation in recruitment in Indian Railway। মানে নন ক্রিমিলিয়ার, কিন্তু নোট দিস পয়েন্ট, ক্রিমিয়াল ওবিসি হতে পারে, ক্রিমিলিয়াররা কিন্তু এই সুবিধা পাবে না, নন ক্রিমিলিয়াররা পাবে। তাহলে এর মধ্যে কোনো ডাউট নেই। এবার এইটা যখন আসছে, তাহলে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি করার পরে তোমার পরের পেজ খুলবে।
পরের পেজ খুলছে তার আগে তোমাকে দেখো সিলেক্ট করতে হবে। ওবিসি ক্রিমিলিয়ার কিন্তু হবে না, ওবিসি ক্রিমিলিয়াররা তোমার কিন্তু ইউআর হিসেবে তুমি ট্রিট করা হবে। সুতরাং তোমার ওবিসি ইউআর যদি থাকে তুমি দেখানো আর না দেখানো সমান। ক্রিমিলিয়ার মানে যারা সুযোগ সুবিধা পায় না, পরিষ্কার বাংলা কথা। পোস্টাল অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে তুমি দেখবে পরের স্টেজে ওবিসি এনসিএল সিলেক্ট করলে কি হচ্ছে, তারপরে নন ক্রিমিলিয়ার সিলেক্ট করলে কি হচ্ছে। দেখো ওবিসি ক্যান্ডিডেট মাস্ট produce OBC non-criminal certificate based on the income, maximum income limit তার 8 লাখ থাকতে হবে পার অ্যানাম, ইস্যুইড অন এবং আফটার 1/4। নোট দিস পয়েন্ট, খুব ভালো পয়েন্টে চলে এসেছি আমি, একটু জুম করা দরকার আছে আমার প্রিয় স্টুডেন্টদের জন্য, জুম করলাম। 01/04/2025 আফটার দ্য কমপ্লিশন অফ ফিনান্সিয়াল ইয়ার 2024-25 এখানে আছে দেখো, বাট নট লেটার দ্যান ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দিস সেন্টারে। ব্যাপারটা হচ্ছে এটা তোমার কোন তারিখ থেকে নেবে, 2025 সালের 1 এপ্রিল থেকে, কারণ 1 এপ্রিল থেকে শুরু হয় এই নতুন ফিনান্সিয়াল ইয়ার। এই ফিনান্সিয়াল ইয়ারটা চলতে থাকবে মার্চ মাস অবধি। তুমি মনে করো কোনো একটা পরীক্ষার জন্য, ভালো করে বোঝো, কোনো একটা পরীক্ষার জন্য তুমি তুলে রেখেছিলে সেন্ট্রাল ফরম্যাট, এই যে পরীক্ষার জন্য দেবে, মনে করো গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করবে, ওই সেন্ট্রাল ফরম্যাট তোমার যদি মিশে যায়, মিল হয়ে যায়, তাহলে তুমি এর মধ্যে এই তারিখের মধ্যে তোলা থাকলেই হবে, নতুন করে আর তুলতে হবে না। আর একবার কান খুলে ভালো করে মন দিয়ে শোনো, তোমার মনে করো সেন্ট্রাল ফরম্যাটে এই মনে করো যে চাকরির ফর্ম ফিল আপ করো সেই চাকরির সঙ্গে তুমি যেটা সেন্ট্রাল ফরম্যাটে এই তারিখের মধ্যে যদি তুমি তুলে রাখো, তাহলে নতুন করে তোমায় আর তুলতে হবে না। এবং 1/4/2025 তোলা থাকলে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করলে তুমি কিন্তু ফর্ম ফিল আপের যোগ্য। আই হোপ আমি বোঝাতে পারলাম, ক্লিন বোঝাতে পারলাম। আচ্ছা, এভাবে আমি সামনের দিকে যাচ্ছি। তার মানে যেহেতু 8 লাখ টাকা ম্যাক্সিমাম বলেছে এবং 8 লাখ টাকার মধ্যে থাকতে হবে, এবং এইটা এবার তোমার মানে বেড়েও যেতে পারে ইনকাম, তাই প্রতিটা ফিনান্সিয়াল হিসেবে একটা অর্থবর্ষ হিসেবে কিন্তু ধরা হয় প্রিয় স্টুডেন্টস। তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে গেলে আমি পরের স্টেজে চলে যাব। এনসিএল সিলেক্ট করলে ডেট অফ ইস্যু, এবার প্রশ্ন হচ্ছে এনসিএল সিলেক্ট করার পর ডেট অফ ইস্যু কী হবে। সেক্ষেত্রে ডেট অফ ইস্যু কিন্তু 31 তারিখটা নিচ্ছে না, এপ্রিলের 1 তারিখ থেকে তুমি শুরু করে এই 30 তারিখ অবধি বা তারপরে আস্তে আস্তে তুমি যে তারিখ খুশি সে তারিখ পর্যন্ত তোমার, এই তারিখ থেকে টিল টাইম এখন অবধি তুমি কিন্তু সেইটার মানে ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে কোনো দিন হলে তোমার সেই ডেটটা অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ কিন্তু তোমায় দেখো 31 তারিখটা কেটে দেওয়া হয়েছে। কেন 31 তারিখে মানে মার্চের 31 তারিখ কিন্তু আর নট অ্যালাউড, ব্যাপারটা বোঝা গেল। এইরকমভাবে ফর্ম ফিল আপ করার পর আমি চলে যাব ওবিসি এনসিএল সিলেক্ট করলে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কারা হবে। একটা জিনিস ভালো করে বুঝলে আরও ক্লিয়ারিটি পাবে, ইস্যুইং অথরিটি কারা হবে। ইস্যুইং অথরিটি দেখো অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, এদের দ্বারা সই হতে হবে তোমার ওই যে এনসিএল সার্টিফিকেটটা। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, এই কালেক্টরগুলো আমাদের এখানে নেই, বিহারে আছে। ডেপুটি কালেক্টর এগুলো বিহারে আছে। ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, রেভিনিউ অফিসার বাট নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার, এইগুলো কিন্তু বিহারে আছে, অ্যাকচুয়ালি আমাদের নেই। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মানে এসডিও যেটাকে, আচ্ছা এই এসডিও স্যার হচ্ছে সব থেকে আমাদের এখানে নিচুই, মানে এসডিও বা এসডিএম, যিনি যখন বিচার করে তখন তিনি হচ্ছে এসডিএম হয়, আর যখন মানে কোর্টে থাকলে এসডিএম, আর যখন নর্মাল অফিসার তখন কিন্তু এসডিও হয়, ঠিক আছে। তারপরে সাব ডিভিশনাল, এই যে আমি আর 1 মিনিট দাঁড়াও, তারপর দেখো সাব ডিভিশনাল অফিসার দেখো এরিয়া হোয়ার দ্য ক্যান্ডিডেট অ্যান্ড হিজ ফ্যামিলি রিসাইডস দ্যাট তালুকা ম্যাজিস্ট্রেট, এগুলো আমাদের এখানে নেই, আমাদের এখানে কয়েকটা মামুলি আছে, তাদেরকে দিয়ে এই কাজটা করতে হবে। ওকে, তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। তাহলে আমরা ওবিসিটা বুঝে নিলাম। এবার এসসি যারা আছো তাদের কি করতে হবে। এসসি আসলে সেখানে কিন্তু আলাদা রুলস এসসিদের জন্য। এসসি যখন সিলেক্ট করছো তখন দেখো এই লেখাটা তোমাদের সামনে ভেসে আসছে, বড় বড় করে এই লেখাটা ভেসে আসছে। এই লেখাটাতে কি আছে, অনলি দোজ কমিউনিটিজ হুইচ আর রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এসসি এসটি অ্যান্ড ওবিসি আর এলিজিবল ফর রিজার্ভেশন ইন রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে।
এখন ইন্ডিয়ান রেলওয়ে কোন SC/ST রাখা, এ না বি, এইসব চক্কর দরকার নেই। একমাত্র দরকার হচ্ছে যাদের সেন্ট্রাল লিস্টে যেসব নাম আছে, মনে করো তুমি মাহিষ্য, তুমি কৈবর্ত, তুমি জেলে কৈবর্ত, মানে তোমার যে নামগুলো যা আছে ওখানে সেন্ট্রাল লিস্টে, সেই সেন্ট্রাল লিস্ট ধরে ধরে মিলিয়ে দেখবে, যদি হ্যাঁ ঠিক হয় তাহলে সেটা এলিজিবল, না হলে কিন্তু এলিজিবল নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ওবিসি কিন্তু বা SC মানে ওখানে না সেন্ট্রালের সঙ্গে নাও মিলতে পারে, তারা কিন্তু অ্যালাউড না। ভালো করে বোঝো, এই জায়গাটায় কোনো দ্বিমত রাখবে না। এরকম হওয়ার পরে এবার SC/ST হিসেবে ফর্ম ফিল আপ তুমি শুরু করলে এই পয়েন্টগুলো আসবে, এই পয়েন্টগুলো তুমি দিতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেটের কমোডিটি দিতে হবে, এখানে কাস্ট সার্টিফিকেট মানে শো করতে দিতে হবে এখানে, আর অ্যাভেলেবেল দ্য সার্টিফিকেট আছে কি না সেটা দিতে, নেম অফ দ্য কাস্ট সার্টিফিকেট, কিসের সার্টিফিকেট আছে সেটা দিতে হবে, আর এইগুলো ডেট দিতে হবে এখানে। এবার কাস্ট সার্টিফিকেট ডেটের ব্যাপারটা আমি আসবো, এটা এরম ফ্রন্ট আসবে। তো এবার দেখো, এবার যখন আসবে কাস্ট সার্টিফিকেটের ইস্যুইং ডেট যদি বলে, মানে কবে তৈরি করেছো কাস্ট সার্টিফিকেট, সেটা যদি ডেট আসে তাহলে যে কোনো ডেট, আমরা এখানে দেখছিলাম 1900 সালও নিচ্ছে, 1930 সাল নিচ্ছে, 1947 সাল নিচ্ছে, তাও নিচ্ছে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু ইস্যুইং ডেট আর নট মানে ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে যে কোনো ডেট নিচ্ছে। মজাটা আসছে, মজাটা কোথায় সেটা আমি বলবো, এখনই কিন্তু সিন শেষ হয়নি। তাহলে যে কোনো ডেট তোমার হতে পারে, তুমি অনেক 2007 সালে করেছো, 8 সালে করে, 10 সালে করেছো, 11 সালে, 12 সালে, কোনো ব্যাপার নেই, সাল সব নিচ্ছে। ওখানে যেরকম কেটে দিচ্ছিলো এখানে কিন্তু কাটেনি, ব্যাপারটা বুঝে গেলে বলো। এবার সিলেক্ট করার কারা অথরিটিরা দেবে, এই ভদ্রলোকরা দেবে। ওই যে ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডারি দেখে নাও, একবার স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমার জানা যে এইগুলো কি এরা ইস্যুইং হতে, এরা ইস্যুইং করবে। এবার দেখো ST সিলেক্ট করলে কি হবে, এখানে কিন্তু একটা কথা আমি ভালো করে বলছি। এবার তোমাদের প্রশ্ন যেটা, সেটা আমি আসবো, তার আগে আমি আরেকটা জিনিস খুঁজে নিই, সেটা হচ্ছে, হ্যাঁ যেটা তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে স্যার ইস্যুইং অথরিটি কারা, সেই ইস্যুইং ST3 একই ব্যাপার, ইস্যুইং অথরিটি যারাও প্রায় কাছাকাছি ছিল তাদের। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমার কাছে যে SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট আছে ওটা কি অ্যালাও? এখন অ্যালাও হবে যদি ওই ফরম্যাটটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী হয়। তারপরে তোমার পরের কোশ্চেন আমার কাছে আসবে, স্যার আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমার সার্টিফিকেট যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে না মেলে তাহলে স্যার কী করব? সেই ক্ষেত্রে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটটা নিয়ে তোমাকে SDO বা SDOতে গিয়ে বা সেরকম অথরিটি যেগুলো এদের কাছে নিয়ে তোমাকে সই করতে হবে। ওই সেন্ট্রাল ফরম্যাট একটা বানিয়ে রাখতে হবে। যদি না মেলে, আমি আরেকবার বলছি, যদি না মেলে, স্টেট গভর্নমেন্টের যদি আলাদা রকম হয়, ওখানে লেখা যদি না মেলে, তাহলে নতুন করে তোমাকে কিন্তু আবার ওই ফরম্যাট তৈরি করে দিতে হবে। ফরম্যাটে তোমাকে সই থাকতে হবে, এবং সেই যে সইটা সেটা কিন্তু যেরকম ওবিসিদের ক্ষেত্রে 1 বছরের কথা বলছিলাম, NCLদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো 1 বছর বা 2 বছর এরকম না, আগে পরে হলেও কিন্তু হবে। তুমি মনে করো 2 বছর আগে একটা মানে তুলে রেখেছো, সেটা যদি তোমার মানে পুরোপুরি সব যদি মিলে যায়, তাহলে তুমি এবছরও সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা SC এবং STদের ক্ষেত্রে। আই হোপ আমরা বুঝতে পারলাম সবাই মিলে। ঠিক আছে, দেখো এই যে সেই জিনিসটা। এবার আসি আমি SC/ST তো একই হয়ে গেল প্রায়। এবার আসি EWS। তুমি যদি EWS হও, ইকোনমিক্যালি উইকার হও যদি তুমি, তাহলে তোমার ক্ষেত্রে সেক্ষেত্রেও 24-25 অ্যান্ড ভ্যালিড 25-26 অ্যান্ড ইস্যুইড আফটার এত, মানে সেই সার্টিফিকেটের ডেটও কিন্তু 1/4/2025 হতে হবে। ফিনান্সিয়াল ইয়ার 24-25 দেখো লেখা আছে, কমপ্লিট করেছো, বাট নট লেটার দ্যান ক্লোজিং ডেট। ঠিক যেরকম NCL-এ বলেছিলাম, ঠিক এখানেও কিন্তু সেরকম ফিনান্সিয়াল ইয়ারটা থাকতে হচ্ছে। দেখো EWS ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট ইন রিকুইসাইট ফরম্যাট বেসড অন দ্য ইনকাম ফিনান্সিয়াল ওয়ার এত, মানে এই 2024-25 এবং তার সাথে ভ্যালিড ফর দ্য, এবং 2025 থেকে 26 যেটা ইস্যুইং অন ডেট এত, মানে এটা তোমায় থাকতেই হচ্ছে, আগের বছর তোমার থাকতে হচ্ছে তার সাথে। এবার কি হচ্ছে দেখো, ইনকামটা থাকতে হচ্ছে 25 এবং 26, মানে এই যে নতুন বছর পড়ে গেল 1/4/2025 থেকে টিল টাইম এখন অবধি, মানে ফর্ম ফিল আপের ডেট অবধি তোমায় থাকতে হবে। এটা আবার ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু আবার সামনের মাসে মার্চের 31 তারিখের পরে ইনভ্যালিড হয়ে গেলে আবার নতুন তৈরি করতে হবে। আশা করি আমরা বুঝতে পারলাম সবাই মিলে। এবার আমরা চলে যাচ্ছি EWS সিলেক্ট করলে যা দেখাচ্ছে, এবার তোমার ডেটটা কিন্তু ওই সেই NCL-এর মতন কেস দেখাচ্ছে। খেয়াল করে দেখেছো, মানে এদেরটা আপডেট লাগছে কিন্তু একদম মানে ভালো আপডেট লাগছে। হয়ে গেল কথা। এবার আমি আসি EWS সিলেক্ট করলে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কারা, সেই সব নামগুলো রয়েছে। দেখো ফার্স্ট ক্লাস স্ট্যাম্পেডারি ম্যাজিস্ট্রেট, এডিশনাল, একটা স্ক্রিনশট নিয়ে দেখে নাও, এরা হচ্ছে সই করবে।
আচ্ছা, সই করবে। এবার আরেকটা কোশ্চেন অনেকের আসবে, সেটা হচ্ছে যে স্যার কোন ডেটটা বসাবো? তুমি যে সার্টিফিকেটটা দেবে সেই সার্টিফিকেটের যে ডেট আছে সেই ডেটটাই তোমায় কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এবার দেখো থ্যাংক ইউ চলে এলো। তো আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যাটা মেটাতে পারলাম সুন্দর করে। আমার মনে হয় কোনো প্রবলেম নেই। যদিও বা তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, আমি তোমাদেরকে বলছি তোমরা কমেন্টস করবে, প্রচুর পরিমাণে কমেন্টস করবে যে যে বিষয়টাতে প্রবলেম। আমরা দরকার হলে কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দেবো, না হলে আবার তার জন্য ছোট ছোট করে নতুন নতুন ভিডিও আমি করতে রাজি আছি। কিন্তু এই বিষয়টা নিয়ে আর আমার মনে হচ্ছে যে সুন্দর করে যে ভিডিওটা পুরো দেখে রাখলে তার পক্ষে আর কোনো প্রবলেম হতে পারে না। আশা করি সবাই বুঝেছো। সবাই ভালো থাকবে, খুব মন দিয়ে পরীক্ষা দেবে, আর সবসময় ভেঙে পড়ো না। জীবন তো একটাই, তো তুমি যতটা পারো তোমার সেরাটুকু দাও এবং তুমি নিজেকে উন্নত করার নতুন নতুন কৌশল আবিষ্কার করো। দেশে যে যাই বলুক, তুমি তুমি তোমার মতো সব থেকে সেরাটা দিয়ে সামনের দিকে এগোবে। আমাদের মানব জীবন একটাই, এই জীবনে তোমার যেটা সব থেকে বেস্ট মনে হবে সেটাই করবে এবং সব থেকে ভালো মতো করে নিজেকে প্রিপারেশান করো। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো। বাই।